তোমাদেরকে আর একটা নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা আলোচনা করেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের 5 নম্বর অধ্যায়ের আমরা দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে আলোচনা করেছি এবং প্রতিবন্ধী শিশুদের কয় ভাগে ভাগ করা যায় শ্রেণীবিভাগটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের শারীরিক প্রতিবন্ধীর মধ্যে যে 4টি ভাগ রয়েছে এর মধ্যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে, অর্থাৎ কানে যাদের সমস্যা এই শ্রবণ প্রতিবন্ধী কাদের বলা হয় এবং শ্রবণ প্রতিবন্ধীকে কয় ভাগে ভাগ করা যায়, কীভাবে এই ভাগগুলো করা হয়। তাহলে চলো শুরু করি। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে শ্রবণ প্রতিবন্ধী কাদের বলা হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ব্যক্তির শ্রবণ ক্ষমতা এতটা দুর্বল যে শ্রবণ যন্ত্রের ব্যবহার ছাড়া তারা শুনতে পায় না, তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। অর্থাৎ যে সকল মানুষ সামনাসামনি কোনো মানুষের কথা এমনি শুনতে পায় না, কিন্তু তার যে হিয়ারিং এইড সেই যন্ত্র ব্যবহার করে সে শুনতে পায়, এরকম মানুষদেরকে কি শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। চিকিৎসা এবং শিক্ষাবিজ্ঞানের ভাষায় কি বলছে, চিকিৎসা এবং শিক্ষাবিজ্ঞানের ভাষায় বলছে যে যদি কোনো ব্যক্তির এক বা উভয় কানে শব্দ শোনার ক্ষমতা কমে যায় এবং যার ফলে দৈনন্দিন যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে, তাকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। অর্থাৎ এই যে সংজ্ঞাটা আছে চিকিৎসা এবং শিক্ষাবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি এক কানে বা দুই কানে কম শোনে এবং তার প্রাত্যহিক যে জীবনে তার প্রাত্যহিক জীবনযাত্রায় যখন সে কোনো মানুষের সঙ্গে এই যোগাযোগ করতে সমস্যার সম্মুখীন হয়, তখন তাকে কি শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। শ্রবণ প্রতিবন্ধীকে কয়েকটা মাত্রা অনুযায়ী বা কয়েকটা ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করা হয়। যেরকম মাত্রা অনুযায়ী ভাগ করা হয়, কি অনুযায়ী, মাত্রা অনুযায়ী ভাগ করা হয়, তারপরে বয়স অনুযায়ী ভাগ করা হয় এবং শ্রবণ শক্তি অনুযায়ী ভাগ করা হয়। মাত্রা অনুযায়ী 6 ভাগে ভাগ করা হয়, যেরকম মাঝারি মাত্রা, উচ্চ মাত্রা, অতি উচ্চ মাত্রা, সম্পূর্ণ বধির, অতি স্বল্প মাত্রা এবং স্বল্প মাত্রা। বয়স অনুযায়ী ভাগ করা হয় জন্মগত বধিরতা, জন্মের পরবর্তী বধিরতা, তার বলা হচ্ছে আংশিক বধির, অর্থাৎ শ্রবণ শক্তি অনুযায়ী আংশিক বধির এবং হচ্ছে সম্পূর্ণ বধির। এবার আমরা মাত্রা অনুযায়ী দেখে নেব। মাত্রা অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়, 6 ভাগে ভাগ করা হয়। অতি স্বল্প মাত্রা, অতি স্বল্প মাত্রা কারা, যারা 26 থেকে 40 ডেসিবেলের মধ্যে যারা শুনতে পায়, অর্থাৎ আস্তে আস্তে কথা বললে এরা শুনতে পায় না। তারপরে হচ্ছে স্বল্প মাত্রা, অর্থাৎ 40 থেকে 55 ডেসিবেলে যারা শুনতে পায়, এরা আবার কি 3 থেকে 5 ফুটের দূরত্বের মধ্যে মুখোমুখি কথা বললে শুনতে পায়। অর্থাৎ একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং 5 ফুট বা 3 ফুট বা 4 ফুট দূরে যদি কেউ কথা বলে তাহলে সে শুনতে পাবে, ওর থেকে যদি একটু দূরে থেকে কথা বলে তাহলে এরা শুনতে পায় না, ঠিক আছে। তারপরে বলছে মাঝারি মাত্রা, এতে ডেসিবেল হচ্ছে 56 থেকে 70 ডেসিবেল। সাধারণভাবে কথা বললে অসুবিধা হয়, মানে সাধারণভাবে যেরকম আমরা কথোপকথন করি সেক্ষেত্রে তাদের শুনতে অসুবিধা হয়। উচ্চমাত্রা, তাদের 71 থেকে 90 ডেসিবেলের কথা বলছে, এখানে জোরে চিৎকার করে কথা বললে তারা শুনতে পায়। বোঝা গেল, মানে দেখো কত ডেসিবেলে কথা বলছে, 71 থেকে 90 ডেসিবেল, মানে তোমাকে সামনে একদম জোরে জোরে কথা বলতে হবে তারপরে শুনতে পাবে। এটা হয় অনেক যে যারা বয়স্ক হয়ে যায়, বয়স্কদের সঙ্গে কথা বলার সময় আমাদের এরকম জোরে জোরে বলতে হয়, ঠিক আছে। তাই বলছে অতি উচ্চমাত্রা, এর ব্যাপারে 91 ডেসিবেলের বেশি, অর্থাৎ চিৎকার করে বললেও শুনতে অসুবিধা হয়। অর্থাৎ তাদের 91 বা 90 ডিগ্রি ডেসিবেলের উচ্চ মাত্রায় তোমাকে কথা বলতে হবে, চিৎকার করে কথা বলতে হবে, তারপরে হয়তো এরা শুনতে পাবে। তারপরেও বলছে যে এরা তারপরেও অসুবিধার সম্মুখীন হয়। আর সম্পূর্ণ বধির হচ্ছে যারা কোনো প্রকার শব্দ শুনতে পায় না, ঠিক আছে। তাহলে এই 6টি ভাগ করা হচ্ছে মাত্রা অনুযায়ী। এবার আমরা দেখব বয়স অনুযায়ী বধিরতাকে শ্রবণ প্রতিবন্ধীদেরকে 2 ভাগে ভাগ করা হয়, জন্মগত বধির আর একটা হচ্ছে জন্মের পরবর্তী বধির। অর্থাৎ যে সকল ব্যক্তি শিশুর জন্ম থেকে শ্রবণ ক্ষমতা নেই, অর্থাৎ জন্ম থেকে সে কোনো কিছু শুনতে পায় না, তাদেরকে জন্মগত বধির বলে। আর জন্মের পরবর্তী বধির, অর্থাৎ যাদের জন্মের পরে শারীরিক অসুস্থতার কারণে আংশিকভাবে শ্রবণ ক্ষমতা হারিয়ে যায়, তাদের জন্মের পরবর্তী আংশিক বধির বলা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে যারা জন্মের পর কোনো ক্রনিক রোগের জন্য বা একদম দীর্ঘদিন কোনো গুরুত্বপূর্ণ রোগের কারণে তারা যখন আংশিক হারিয়ে ফেলে তার শ্রবণ ক্ষমতা, তখন তাদেরকে বলা হচ্ছে জন্মের পরবর্তী বধির। আর একটা হচ্ছে যে শ্রবণ শক্তি অনুযায়ী ভাগ করা হয় 2 ভাগে, সম্পূর্ণ বধির এবং আংশিক বধির। সম্পূর্ণ বধির কারা, বলছে যে শিশুর জন্ম থেকে বা জন্মের পরে কোনো রোগের কারণে, অর্থাৎ জন্ম থেকে বা জন্মের পরে কোনো রোগের কারণে সম্পূর্ণভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। যখন সম্পূর্ণভাবে সে কোনো
কিছু শুনতে পায় না, তখন তাকে সম্পূর্ণ বধির বলা হয়। আর হচ্ছে একটা হচ্ছে আংশিক বধির। আংশিক বধির কারা? ওদের যে সকল শিশু জন্ম থেকে বা জন্মের সময় বা জন্মের পরে কোনো কারণে যখন ভালোভাবে শুনতে পায় না, তাদের আংশিক বধির বলা হয়। জন্ম থেকে জন্মের সময় বা জন্মের পর যখন তারা কোনো কারণে কী হয়, আংশিক শুনতে পায়, তখন তাকে আংশিক বধির বলা হয়। এই হলো আমাদের এই শ্রবণ প্রতিবন্ধী নিয়ে ছোট্ট একটা আলোচনা। তোমাদের এই চ্যাপ্টারে এই ছোট ছোট করে আলোচনা করা হবে, কারণ পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করতে হবে। এখানে কিন্তু এর কারণ কি, এদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী, সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে পরের চ্যাপ্টারে রয়েছে। যেহেতু এখানে এটুকুই আলোচনা করা হয়েছে, এই জন্য ছোটো ছোটো করে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ে। পরের অধ্যায়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে। এবং এরপরে আমরা যে ভাগগুলো রয়েছে প্রতিবন্ধিতার, যেমন মানসিক প্রতিবন্ধী, শিখন অক্ষমতা, ঠিক আছে, তারপরে বুদ্ধিদীপ্ত শিশু, এদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।